আমরা আজকে এখানে এসছি স্যার আইসন সবাই দোকানদারদের লইয়া মিটিং করছেন যে বনের ভিতরে যাতে কোনো দোকানদাররা প্লাস্টিক আর না ফালায় এবং টুরিস্টরা যারা আসে সবাইকে সচেতন করার লাগি ময়লা যাতে না ফালায় আর ফালাইলে এগুলো আমরা তুলিয়া নিয়ে জুড়িতে রাখবো পরে এখান থেকে ময়লাগুলা বার্গারে বাইরে নিয়ে বার্গারে ফেলাই। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এই সব বর্জ্য অপসারণ করে ভাগাড়ে নিয়ে ফেলা হয়েছে এবং আমাদের এখানে যারা উদ্যোক্তা আছেন স্থানীয় সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন ওনারা নিজ নিজ দায়িত্বে এইগুলো এক জায়গায় রেখে পরবর্তীতে যেন সেগুলোকে ভাগাড়ে নিয়ে ফেলে দেওয়া হয়। এখানে যারা টুরিস্ট আসেন তাদেরকে আমরা অবগত করি প্লাস্টিক গুলা যেন নির্দিষ্ট স্থানে ফেলানোর জন্য। হ্যাঁ, যেগুলো ছিল আগের যেগুলো ছিল সবগুলোই আমরা অপসারণ করে ফেলছি। আর এখন থেকে আর আশা করি আর ময়লা হবে না এখানে। পলিথিন গুলা আছে, পলিথিন গুলা আমরা জড়ো করতেছি, একখানে কাজ করে সবাই একসাথে কাজ করে জড়ো করতেছি, করে এগুলা নির্দিষ্ট স্থানে পালানোর ব্যবস্থা করতেছি। ভবিষ্যতে যাতে লাউয়াছড়া আর এরকম কোনো দুর্ঘটনা ঘটবে না, এরকম কোনো পলিথিন যে কোনো জায়গায় পালানো হবে না। আমরা টুরিস্ট পুলিশেরা সহযোগিতায় আমরা এগুলা সব সমাধান দিচ্ছি। নিয়মিত আমরা লাউছড়া বনে ডিউটি করে থাকি ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য। আর এখানে বিভিন্ন প্লাস্টিক এবং পলিথিন যেন কেউ ব্যবহার না করে সেই জন্য আমরা সবসময় মানুষকে সতর্ক করি। সবাই মিলেমিশে যদি আমরা এটা বনটাকে পরিষ্কার রাখতে পারি তাহলে আমরা প্রকৃতির ভারসাম্যটা ঠিক রাখতে পারবো। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্লাস্টিক নিয়ে যে একটা নিউজ হয়েছে, এই নিউজের প্রেক্ষিতে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এখানের যারা স্টাফ আছে এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের সহ এই প্লাস্টিকগুলো এখান থেকে রিমুভ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট এখানে যে দোকানগুলো আছে তাদেরকে কড়া হুঁশিয়ারি এবং নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কেউ কোনো ধরনের প্লাস্টিক এই বনের এরিয়ার ভিতরে যাতে কোনো ধরনের প্লাস্টিক না রাখে, এই জন্য তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়েছি।